হচ্ছে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা থাম্বনেল ডিজাইন করা একবারে বেসিক থেকে, লাইক একটা ফন্ট সিলেক্ট করা, কি ফন্ট নিতে পারেন, রিসোর্সটা কোন জায়গা থেকে নেওয়া যায়, আর দেন হচ্ছে ওই রিসোর্সের পরে কালার গ্রেডিয়েন্টটা কীভাবে সাজানো যায়, জাস্ট এ টু জেড যা কিছু আছে একটা ডিজাইনের মধ্যে আমি সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। সো খেয়াল করবেন, প্রথম হচ্ছে আমরা একটা ফন্ট ডাউনলোড করি, ডাউনলোডে যত কাজ আছে শেষ করবো একসাথে। সো এই জায়গায় হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে, হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে, হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা লিখে সার্চ দিবেন। এই ফন্টটা গুগল ফন্ট বলে অন্যান্য সব ফন্টে এই জায়গায় আছে, খুব পপুলার ফন্ট। কিন্তু খেয়াল করতে হবে এই ফন্টটা হচ্ছে আমরা বিজয় ক্লাসিক দিয়ে লিখি না, অন্যান্য সময় কিবোর্ড থেকে কী দেই বাংলা লেখার জন্য, বিজয় ক্লাসিক দিয়ে লেখেন না, যখন বাংলা লিখবেন এই জায়গা থেকে কী করেন, এরকম বিজয় ক্লাসিক এইটা দিয়ে নেন, ঠিক না, এভাবে তো লিখেন। কিন্তু এই খেয়াল করতে হবে এটা হচ্ছে একটা ইউনিকোড ফন্ট, এই ইউনিকোড ফন্ট দিয়ে যখন লিখবেন, ইউনিকোড ফন্ট দিয়ে লেখার জন্য আপনাকে বিজয় ক্লাসিক না, ওই সময় ইউনিকোড দিয়ে লিখতে হবে। এরপর ফন্টের জন্য হচ্ছে আপনারা লিপি ঘরে যেতে পারেন বা ফন্ট বিডিতে যেতে পারেন, অনেক সাইট আছে ভাই, fontbd.com, ফন্ট বিডিতে যেতে পারেন। দুইটা ফন্ট ডাউনলোড করছি আমরা, একটা হচ্ছে যদি একটু দেখি এই জায়গায় হচ্ছে ডাউনলোড ফন্টটা তো আছে অবশ্যই, হিন্দ শিলিগুড়ি, এক্সট্রাক্ট ওয়াল, এক্সট্রাক্ট হিন্দ শিলিগুড়ি থেকে সবগুলো আমরা ইনস্টল করে দিই। এরপর হচ্ছে আর একটা ফন্ট আমরা ডাউনলোড করছি, কাইন্ডলি একটু নামটা আমি দেখে নিই, যেটা ডাউনলোড করছিলাম FN বারাকা, এইটা। সো এক্সট্রাক্ট ওয়াল, এক্সট্রাক্ট, দেখেন এই জায়গায় বিজয় 52, বিজয় 2003, আমরা বিজয় 52-তে যাই, এরপর এই দুটাকে ইনস্টল করে দেই, ইনস্টল, ঠিক আছে। আবার ইউনিকোডও আছে এই জায়গায়, দুটোই আছে, সেটা বিষয় না। এখন হচ্ছে আমরা রিসোর্স ডাউনলোড করার জন্য এখন হচ্ছে আমি একটা পিকচার নেব, একটা ম্যান পিকচার। সো এই জায়গায় হচ্ছে পিএনজি দিলাম,
সো এই জায়গা থেকে আমি এই পিকচারটা নিব, এটা ফ্রি। সো এখন হচ্ছে ডাউনলোড পিএনজি। রিল্যাক্স ডাউনলোড। ডাউনলোড লোকেশন সিলেক্ট করে দিই ডেস্কটপ। সো ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এখন যে কোনো রিসোর্স কীভাবে দেখবেন যে একটা থাম্বনেল ডিজাইনের জন্য ভাই আমরা কীভাবে দেখতে পারি যে কোন রিলেটেড থাম্বনেলগুলো করতে পারি। সো আপনি যাবেন হচ্ছে বিহান্সে যাবেন, behance.net এটা লিখে সার্চ দেবেন। বিহান্সে আসার পরে এই এক্সপ্লোর অপশনটা আসে, এই জায়গা থেকে এই সার্চ বিহান্স দুইটা আছে, এই সার্চ বিহানে আসবেন। সার্চ বিহান্সে আসার পরে জায়গায় লিখবেন এখন যদি একটু লক্ষ্য করি আমরা যে আসলে আমরা যেই থাম্বনেলগুলোর কথা বলছি যে প্রচুর পরিমাণ থাম্বনেল এখন আমরা দেখতে পারতেছি, ঠিক না? পাচ্ছেন আপনি থাম্বনেল? যে কোনো থাম্বনেল আপনি আইডিয়া নিতে পারতেছেন যে ব্যাকগ্রাউন্ডে কী কালার দিচ্ছে, এই লেখার মধ্যে কী কালার দেওয়া যায়, ঠিক না? যদি ব্যাকগ্রাউন্ডে আমি ব্লু দিই তাই লেখার মধ্যে কালারটা কীভাবে ফুটানো যায়, এরকম কিন্তু আপনি এবার প্রত্যেকটা থাম্বনেল দেখতে পারতেছেন। যেই কাজগুলো আমাদের করতে হবে, ক্লিয়ার? সো এরকম কিন্তু আমরা অনেক থাম্বনেল দেখতে পারতেছি। এই জায়গায় এই থাম্বনেল আছে, এরপর হচ্ছে এই থাম্বনেল আছে, এই জায়গায় থাম্বনেল আছে। সো এইরকম হচ্ছে আপনাদেরকে থাম্বনেল দেখতে হবে। রিসোর্স আমি এবার দিয়ে দিলাম আপনাদের যে লেখাটা কোন জায়গায় থাকবে, লেখাটা কোন ধরনের থাকতে পারে। লাইক আপনাদের 10টা দিতে বলছে, আমি যদি বলি আপনারা 10টা থাম্বনেল এই জায়গা থেকে এগুলো দেখে লিখতে পারেন, কারণ ওই তো সব একই। এক সাইডে লেখা আর এক সাইডে পিকচারটা থাকতেছে, তার ব্যাকগ্রাউন্ডে কালার থাকতেছে, কিছু বোঝানোর জন্য গণিতিক, কিছু বোঝানোর জন্য সে হচ্ছে গ্রোথ আকারে কিছু আইকন দিয়ে দিছে, ক্লিয়ার? সো আমরা হচ্ছে এই যে সাইডে যে শ্যাডোটা দিচ্ছে আমরা এটা দেওয়াও শিখবো, সবগুলোই শিখবো। কিন্তু এই যে সিস্টেমটা আমি একটা সিস্টেম দেখাই দিছি, প্রত্যেকটা থাম্বনেল এই এক ওয়েতেই হয়, বুঝতে পারছি? এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি হচ্ছে একটু আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য টেস্ট রিলেটেড, যেহেতু আমি যেই কিওয়ার্ডটার কথা বলছিলাম যে আমরা এই লেখাটা থাকবে আমাদের, এটা আমি এটা দিছি দেখে এটা এরকম না, আপনাকে আগে ভাবতে হবে যে আমি যে রিলেটেড থাম্বনেলটা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হওয়া দরকার। সো এইরকম চাওয়ার জন্য বা এরকম যদি গণিতিক হয় বা এরকম শিক্ষা রিলেটেড হয়, সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি চান যে না ভাই আমি চাচ্ছি হচ্ছে এডুকেশনাল রিলেটেড কোনো কিছু, ঠিক আছে? সো আপনি তখন কী করতে বলেন যে ক্লাস ব্যাকগ্রাউন্ড, ক্লাসরুমের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি জায়গায় শো করবে। সো এই জায়গায় কিন্তু সম্পূর্ণ ক্লাসরুমের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো সব কিন্তু ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড চলে আসছে না?
সো আপনি কিন্তু বুঝতে পারবেন যে যদি কোনো শেখানোর বিষয় নিয়ে হয় একেবারে সুন্দর বুঝতে পারতেছেন। আপনি চাচ্ছেন যে স্যার অনলাইন ক্লাস, ক্লাস ব্যাকগ্রাউন্ড, সো আপনি অনলাইন ক্লাস ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে আমি অনলাইন ক্লাস ব্যাকগ্রাউন্ডের জায়গায় শো করবে সব। আপনি এমন কিছু করতে যাচ্ছেন যেটার মধ্যে খুব লাইট রিলেটেড এরকম কিছু শো করবে, লাইক গেমিং টাইপ, সো তখন আপনি গেমিং ব্যাকগ্রাউন্ড বা গেমিং রুম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো আমরা যেই ধরনের চাচ্ছি, দেখেন যেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে। সো এই জায়গা থেকে আমি হচ্ছে এইটা নিব। এটা নেওয়ার জন্য আমি এই ইমেজটা কপি করব। আগে হচ্ছে ফটোশপ ওপেন করি। সো আমরা হচ্ছে গত ক্লাস যেহেতু টি শার্ট শিখছিলাম এজন্য টি শার্ট ওপেন করে আছে। আমি এটা ক্লোজ করে দিয়ে নতুন একটা পেজ নিব ইউটিউব থাম্বনেইলের জন্য। অবশ্যই খেয়াল করবেন যে থাম্বনেইলটা করছেন আপনি যদি এমন হয় যে শর্ট ভিডিও থাম্বনেইল, থাম্বনেইলের সাইজটা যে আমি কোন সাইজে থাম্বনেইলটা করব। এখন এর জন্য আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন বা যার কাজে আপনার কাজে করবেন না, কারণ আপনাকে বুঝতে হবে যে আমি কিসের থাম্বনেইল করতে চাচ্ছি। যদি হয় ইউটিউবের থাম্বনেইলের একটা কমন সাইজ আছে। যদি হয় ফেসবুকের থাম্বনেইলের একটা কমন সাইজ আছে। রিলসের থাম্বনেইল হলে একটা কমন সাইজ আছে, এগুলো জানতে হবে। সো নিউ ফাইলে দিলাম। আমরা হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও একটা অপশন আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও। এইটা আসার পর দেখবেন এই জায়গায় 1920x1080 আছে, 1080 যেটা। সো এই জায়গায় যদি আমি রেজলিউশনটা হচ্ছে 300 করে দিই, দিয়ে আমি এটা ক্রিয়েট দিই, আমার কাছে পেজ ওপেন হয়েছে। এখন এই গ্রাফটা কিসের বা এই এরিয়াটা কিসের? এই এরিয়াটা হচ্ছে স্যার আমি যত টেক্সট লিখবো আমার টেক্সটগুলো সর্বোচ্চ এই দাগ পর্যন্ত থাকবে, এই জায়গাটা ক্লিয়ার থাকবে, বুঝতে পারছি? এর জন্য এই এরিয়াটা থাকে সুন্দরভাবে সাজানো দেওয়া থাকে একটা টাইমে। সো আমি প্রথমে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি কপি ইমেজ দিয়ে নিয়ে এই জায়গায় এনে পেস্ট করে দিই। কন্ট্রোল টি ক্লিক করার সাথে সাথে আমার কাছে এই ট্রান্সফর্মটা শো করতেছে। এখন শুধু নর্মালি এইভাবে ধরে আমি বড় করে দিই, বুঝতে পারছি? আমাদের সাইজ মতো বসে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এই লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে যাওয়ার পরে আমি এই লেয়ারটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে এটার উপর একটা সলিড, এই নর্মালি এই লেয়ারটার উপর ক্লিক রেখা এই সলিডে ক্লিক করব। সলিড থেকে সলিড কালার, আবার খেয়াল করবেন আমি নর্মালি এই লেয়ার উপর ক্লিক রেখে সলিড থেকে সলিড কালার দিলাম। এখন সলিড কালার কেন দিচ্ছি স্যার? আমার কথা হচ্ছে আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা কীরকম রাখতে চাচ্ছি স্যার, ওই যেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি ওই সলিডে ডিপে নিয়ে আসতে হবে। কারণ ওইটার ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা নিই সেটার ব্যাকগ্রাউন্ডে তো রেড দেওয়া আছে, আমি তো রেড নাও রাখতে পারি, বা ব্লু দেওয়া থাকতো আমি তো ব্লু নাও রাখতে পারি, ঠিক না? সো এর জন্য ওইটাকে আগে সিলেক্ট করা যায় আপনি আসলে কোন ধরনের কাজটা করতে চাচ্ছেন, যেটার জন্য আপনার এরকম ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, বুঝতে পারছি? এখন হচ্ছে আমি কালারটা দিয়ে দিছি। এখন এই কালারটা সিলেক্ট রেখা নর্মাল থেকে কালারটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, অথবা আরেকটা করা যেতে পারে, আমি কালারটাকে নিচে রেখে উপরেটা রাখলাম, এটার আমি মাল্টিপ্লাই করে দিই, একই কাজ।
যেটা করেন আপনি, ঠিক আছে। অথবা আপনি কিছু সময় আপনি যেই লেয়ারটা রাখছেন এরকম চেঞ্জ করে দেখবেন যে কোনটার জন্য আপনার এটা পারফেক্ট মনে হচ্ছে, বুঝতে পারছি। তো আমার কাছে মনে হচ্ছে যে কালার ডট এটা পারফেক্ট আছে, এটা পারফেক্ট রেখে আমি হচ্ছে কী করবো, এই ইমেজটাকে সিলেক্ট রাইখা ফিল্টারে যাব, ফিল্টার থেকে হচ্ছে ব্লার, ব্লার থেকে গাজিয়ান ব্লার, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা ব্লার দিয়ে দিব। ক্লিয়ার, আমি একটা ব্লার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই কালারটা আর একটু ডিপে নিয়ে যাই, ডিপে নিয়ে আসলাম, কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ওই ইমেজটাকে নিব, ইমেজটাকে নেওয়ার জন্য ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, আমরা ইমেজটাকে প্লেস করাবো। ইমেজটা ডাউনলোড, তো এই যে ইমেজটা, সো ইমেজটাকে আমরা হচ্ছে এই সাইডে নিয়ে এটাকে আরও বড় করে দিই। খেয়াল করতে হবে এইগুলার ইমেজ থাকে, থাম্বনেইলের ইমেজ থাকবে অনেক বড়, বুঝতে পারছি। কারণ এটা তো অনেক দূর থেকে দেখলেও তাদের চোখে পড়ে যে না এই ব্যক্তির ছবিটা, ঠিক আছে। যেহেতু এটা একটা সাবজেক্ট, থাম্বনেইল, লেখা সবগুলোই সাইজ বড় রাখতে হয়। কাজ শেষ। দেন এখন হচ্ছে আমি আমাদের লেখাগুলো নিব, যে স্যার লেখাটা, অথবা লেখা নেওয়ার আগে আমি কি করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। প্রথম হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ব্লিন্ড অপশনে যাব। ব্লিন্ড অপশনে যাওয়ার পরে খেয়াল করবেন ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে ড্রপ শ্যাডো লেয়ারে আসার পরে আমি এই জায়গায় যে কালারটা দিছি, লাইক এই ডিপ কালারটা দিছি, ঠিক না। সেই জায়গা থেকে আমি এই লাইটে যাই, অথবা একটু যদি নিচে আসি, এই লাইট কালারটা, ঠিক না, লাইট কালারটা ফুললি লাগছি। এখন হচ্ছে আমি এই জায়গায় সাইজটাকে 0 করি, অপাসিটিটাকে ফুল বাড়াই দিতে হবে, যেহেতু অপাসিটি দেখা দিতে হবে, ফুল স্পষ্ট দেখতে হবে। এই যে অ্যাঙ্গেলটা আছে, খেয়াল করবেন এই অ্যাঙ্গেলটা, মানে আমি শ্যাডোটা কোন দিকে আসলে আমার শ্যাডোটা বের হবে, শ্যাডোটা আসলে কোন দিকে যাবে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমি যদি একটু এটা, আমার শ্যাডোটা হচ্ছে এই যে এই সাইড দিয়ে বের হচ্ছে, দেখা যাচ্ছে। আমি যদি একটু এটা নর্মাল রাখি, বুঝতে পারছি, এই সাইড দিয়ে বের হচ্ছে। সো আমি যদি একটু চাচ্ছি যে স্যার আমার শ্যাডো এরকম থাকবে, আমি এটা একটু কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর এক সাইডে যাইবে। এরকম এক সাইডে থাকবে চাচ্ছি, অথবা স্যার আমরা চাচ্ছি যে এক সাইডে, এইটারে কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পরে আমি চাচ্ছি এই ডিস্টেন্সটারে এক সাইড, এরকম এক সাইডে আছে না কালার, আমরা দেখছি না, এরকম এক সাইডে দিতে পারি। অথবা চাচ্ছি যে স্যার সাইডে দিকে হালকা থাকবে, কিন্তু চতুর্দিক দিয়ে একটু শ্যাডো থাকবে, মানে এটা মনে হচ্ছে কি যে এই সাইড দিয়ে একটা লাইট দেওয়া হয়েছে, একটা লাইটের গ্লো পড়ছে, এই দিক দিয়ে একটা লাইটের গ্লো পড়ছে। চাচ্ছি আর একটু একটু এটারে সাইজটা বাড়াই দিতে, তখন কি এদিক দিয়ে একটা লাইট আসছে এদিক থেকে, এই সাইড দিয়ে একটা লাইট আসছে এদিক থেকে, কাজ শেষ। ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এই লেয়ারটার উপর রাইখা একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ারটা কেন নিব, আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই যে মানুষটাকে ফুটায় তোলার জন্য একটা গ্লো বের হবে পিছন থেকে, গ্লো ইফেক্ট। সো আমি যখন নিউ লেয়ারটা নিলাম, এটা উপরে চলে আসছে, খেয়াল করতে হবে এই সাবজেক্টের নিচে নিতে হবে এই নিউ লেয়ারটা, ক্লিয়ার, মানে সাবজেক্টের নিচে। এখন এই নিউ লেয়ারে ব্রাশটা রাখার পরে আমরা হচ্ছে ব্রাশ টুলটা নিয়ে কালার থেকে, অবশ্যই আমাকে কালারটা সিলেক্ট করে দিতে হবে, একটু লাইটে যাই। লাইটে আসার পরে আমি এই জায়গায় আমার ব্রাশ সাইজটা বাড়ায় দিই, বুঝতেছেন মাহমুদ আপু। ব্রাশ সাইজটা বাড়ায় দেওয়ার পরে আমি হচ্ছে ব্রাশে যাই, হার্ডনেসটা 0 থাকবে। এরপর যদি একটা ক্লিক করি, বুঝছে, সে একটা এরকম আমার একটা গ্লো দিতে পারবো। পরে যদি ক্লিক করি, ক্লিয়ার, মানে যে ব্যক্তিটা এই জায়গায় আছে তাকে ফুটিয়ে তোলার জন্য একটা গ্লো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই জায়গার কাজ, আমরা এই জায়গায় যে লেখাটা দিব, লেখা দেওয়ার জন্য আমাদের যেই একটা যদি টেক্সট দিই এই জায়গায়, যে
এখন এই জায়গা থেকে আমরা দুইটা ফন্ট ডাউনলোড করছিলাম, ঠিক না? হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা, যেহেতু এটা ইউনিকোড ফন্ট, বুঝতে হবে ইউনিকোড ফন্ট না এনএসআই। আপনি যখন ফন্ট ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন, দেখবেন তিনটা ফাইল থাকে, এএনএসআই থাকে না, এএনএসআই থাকে আর ইউনিকোড থাকে। বাংলা ফন্ট ডাউনলোড করছেন এখনও? বাংলা ফন্ট ডাউনলোড করছেন? করলে তো এরকম পাওয়ার কথা, এএনএসআই একটা ফোল্ডার থাকে আর ইউনিকোড নামে একটা ফোল্ডার থাকে, বুঝতে পারছি? সো আমরা যদি ইউনিকোড, যেহেতু হিন্দ শিলিগুড়ি, আমি ইউনিকোডটা লিখবো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জায়গায় এই বিজয় বান্ন থেকে আমরা এটাকে ইউনিকোড করে দিই। ইউনিকোড করে দিই আমি এই জায়গায় হিন্দ শিলিগুড়ি, আগে না, আগে হচ্ছে আমি ফোনটা সার্চ দিয়ে বের করি এই জায়গায়। হিন্দ শিলিগুড়ি সেমি বোল্টটা নিলাম, এরপর হচ্ছে আমরা এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ইউনিকোড দিলাম। আর এই জায়গায় দেখেন আমাদের টেক্সট নিচে চলে গেছে, এটা ধরে উপরে নিয়ে দিই, ঠিক না? এটা তো থাকবে উপরে, উপরে নিয়ে আসছি। সো আমরা এই জায়গায় লিখবো, লেখার জন্য লাইক আসলেই এটা থাকবে এই জায়গায়, ফ্রিল্যান্সিং এটা দিলাম, হচ্ছে পরে এইটা একটা থাকবে। আর নিচেরটা আবার যদি অল্টার চাপে কপি করে একটা নিচে লেখে ইনকাম করা যায়, ইনকাম করা যায়। আসলেই কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়? এটা হচ্ছে আমাদের আজকের মোটো। এই লেখার কালার এগুলো হোয়াইট করে দিই বোঝার জন্য। ফ্রিল্যান্সিং করে এই কথাটার ফন্ট আমি এটাই থাকবে, আমি শুধু এই ফন্টটাকে বোল্ড করে দেখি কেমন লাগে। না, এটা হচ্ছে বোল্ড না, এটা মিডিয়াম থাকবে। এটা বোল্ড করে দিলাম। প্রথমে এটা সিলেক্ট করলাম, এরপরে এই লেয়ারে আসার তিনটা লেয়ার না, তিনটা লিখছে আলাদা আলাদা, তিনটা সিলেক্ট হয়ে কন্ট্রোল টি দিলে তিনটা আর একটা ট্রান্সফর্ম ওপেন হয়েছে এবার, ঠিক আছে? আমি এইভাবে দিতে পারি বা এইভাবে রোটেট করে দিতে পারি, যে কোনোভাবে আপনি ঘুরে দিতে পারেন। আবার আপনি যখন এই যে লক্ষ্য করবেন যে না, আমি তো ফলো করতেছি এই থাম্বনেইলগুলোকে, বা আমি একটা মোটো দিয়ে ফলো করতেছি, তখন দেখবেন যে এই জায়গায় কিছু আছে সোজা দেওয়া, আবার কিছু আছে একটু একদিক ইয়া করে দেওয়া, ঠিক না? সো এরকম আপনি কিন্তু দেখতে পারতেছেন। সো আপনি এইভাবে হালকা করে দিতে পারেন, আবার এইভাবে দিতে পারেন। দিয়ে আমরা আসলেই কি এই কথাটাকে কালার করার জন্য আমি যাব হচ্ছে এই কথাটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, আগে তো জানেন, মানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো এটাকে। ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করার পরে আমরা এই জায়গায় হচ্ছে ফুল ইয়েলোটাকে দেব, আর নিচের এই সাইডের এই কালারটার উপর ডাবল ক্লিক করে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা দিব। বুঝতে পারছি?
সো আমাদের কিন্তু কালারটা দেওয়া হয়েছে। এখন আমি যদি চাচ্ছি যে স্যার আমাদের এই ডিপ কালারটাকে নিচে থাকবে না উপরে থাকবে, যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই রিভার্স ক্লিক করলেই অটো ঘুরেও নিচে চলে আসছে। বুঝতে পারছি? অটো ঘুরে কি নিচে চলে আসছে। যেহেতু আমাদের এটা একটু এই অ্যাঙ্গেল, আমি এই অ্যাঙ্গেলটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে দিই, বা দেখি দেখতে হবে যে কোন দিকে অ্যাঙ্গেল দরকার আছে। যদি মনে হয় যে না আমার অ্যাঙ্গেল দরকার নাই, ঠিক আছে পারফেক্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মতো করে পারফেক্ট রাখতে পারেন। সো এটা গেল লেখাটা। এখন আমরা এই যে ড্রপ শ্যাডোটা আছে, এরপর আবার ড্রপ শ্যাডো তুলে যাই। এবার ড্রপ শ্যাডোতে হচ্ছে ব্ল্যাক থাকবে, এরপর সাইজটা একটু বাড়বে হালকা, অপাসিটিটা একটু কমবে। আমি এই ডিস্টেন্সটা ভিতরে ইনক্লুড করে দিই। বুঝতে পারছি? আমাদের একটা টেক্সটের ইফেক্ট হয়ে গেল। এখন ফ্রিল্যান্সিং করে এটা পরে থাক, আগের পর ইনকাম করা যায়। এখন এই লেয়ারটা আমি জানিয়েছি, সেম ইফেক্টটা এই লেয়ারে নিব, শুধু কালার চেঞ্জ করে দেব। করার জন্য এই লেয়ারটার উপর যখন ক্লিক করলেন, এই টেক্সট যে লেয়ারটা আছে লেয়ার প্যানেলে দেখবেন, তখন সাথে সাথে এই লেয়ার যখন ক্লিক করছি সাথে সাথে এই লেয়ার সিলেক্ট হয়েছে না, এই লেয়ার রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল নিয়ে ইনকাম করা যায়। এই জায়গায় এটা সিলেক্ট রেখে এই ইনকাম করা যায় আইসা পেস্ট লেয়ার স্টাইল আইসা পড়ছে লেখা। কিন্তু এখন আমরা শুধু কালারটা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য গ্রেডিয়েন্ট ওভারলেতে একটা ক্লিক করি, ডাবল ক্লিক, সাথে সাথে আমাদের ওই গ্রেডিয়েন্ট যে পেজটা সেটা শো করবে। সো এই জায়গা হচ্ছে আমরা ব্লুতে যাই, এরকম দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। আমি হচ্ছে জায়গা থেকে আমরা বেসিকে গিয়ে আমি বেসিক থেকে এই কালারটা দিব। দেওয়ার পর হচ্ছে রিভার্স করে দেই, ঠিক আছে। এখন একটু ধরে হালকা একটু মুখ করে উঠাই, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে লেখাটা। আচ্ছা, এবার আমার ড্রপ শ্যাডোতে মনে হচ্ছে যে একটু সাইজটা বেশি হয়ে গেছে। চার পর্যন্ত দিলাম, ইনকাম করা যায়। এখন মাঝে আছে কি ফ্রিল্যান্সিং করে, এটাতে কি করা যায় স্যার? আমি হচ্ছে এই জায়গায় একটা শেপের মধ্যে দিব, এটাকে একটু ছোট করি। এরপর হচ্ছে এই লেখার কালারটা ব্ল্যাকে রাখি আপাতত। ব্ল্যাকে রাখার পরে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা শেপ নেই আমি। শেপটা নেওয়ার পরে আমরা এই জায়গা মাউসটা ঘুরাইতে পারতেছি, ঠিক না? সো ঘুরাই দিলাম। এখন হচ্ছে মুভ টুল দিয়ে আমি এটার উপরে নিয়ে রাখি। রাখার পরে কি করতে হবে? কন্ট্রোল, এই যে আমরা কন্ট্রোল শিফট ইয়া দিয়ে একসাথে পিছনে নিয়ে যায়। শুধু কন্ট্রোল যদি থার্ড ব্র্যাকেট দেই, একটা নিচে নেই এভাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটা করে নিচে নেই না, সেরকমভাবে নিচে নিলাম। অথবা আপনি কি করতে পারেন, লেয়ার ধরে একসাথে নিচে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, দুইটা ওয়েতেই করা যায়, ওইটা বিষয় না। এখন হচ্ছে আমরা কি করব, এইটার যে কালারটা আছে এই কালারটা আমরা এই জায়গায় দেবো। এর জন্য কি করতে হবে, এই সেম লেয়ারটা সিলেক্ট রেখা ব্লেন্ডিং অপশনে যাবো স্যার, অথবা আরও করা যায় যে এটাতে আইসা আপনি এই পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলাম। ঠিক আছে, পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করার পরে ড্রপ শ্যাডো যে আছে, আমি ড্রপ শ্যাডোটা এটা না, আমার হচ্ছে উপরেরটা, এই ড্রপ শ্যাডোটা অফ করে দিই, এটা ড্রপ শ্যাডো দরকার নাই। এরপর আমি এই লেয়ারটা সিলেক্ট রেখা যদি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, শুধু রেক্ট্যাঙ্গেল টুল নিচে এটার মুভ মানে সিলেক্ট কইরা, সাথে সাথে আমার কাছে রাউন্ডের এগুলো শো করতেছে। আমি হচ্ছে একটু চাপাই প্রথমে, এরপর হালকা একটু রাউন্ড করে দিই। কাজ শেষ। সো এখন হচ্ছে এটার যদি চান যে না স্যার একটু মোটা করা দরকার এটাকে,
তখন আপনি এই জায়গা থেকে মিডিয়াম থেকে সেমি বোল্ড করে দিতে পারলেন। গেল লেখাটা, লেখার কাজ শেষ। এখন আমার কি করতে হবে স্যার? এখন হচ্ছে আমি ওই যে ভাইবটা বললাম যে একটু টাকা ডলার রিলেটেড কিছু থাকবে, ব্যাকগ্রাউন্ডে তো আমি টেস্ট রিলেটেড একটা ভাইব রাখছি। সো এখন হচ্ছে এটার জন্য আমি প্রথমত যেহেতু একটা প্রশ্নবোধক আছে, তাইলে আমি হচ্ছে একটা প্রথম হচ্ছে ডলার ডলার পিএনজি। এই জায়গা থেকে আমি এটা নিব, শাটার স্টকের, এটা নিয়ে লোডটা সারুক, কপি ইমেজ। খেয়াল করতে হবে এই যে ঘোরা লোড সারার পরে নেবেন, তাইলে কোয়ালিটিটা একটু ভালো থাকবে অন্য সময়ের তুলনায়। এরপর আমি হচ্ছে এই জায়গায় লেখাটা টেক্সট টাকার এটা বড় করি, বড় করলাম। দেন এইটারে রাইখে আমরা এই যে ইরেজার টুল আছে, যা থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করবেন, হোয়াইট কালারটা চলে গেল। ঠিক আছে, কী করছি আবার যদি দেখাই যে আমরা এই ইরেজার টুল থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে, যেহেতু হোয়াইট কালার একটা কালার আছে, ওই একটা কালার চলে গেছে। ঠিক আছে, আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়োগ করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় নাই। এখন দেখেন যেহেতু এই মানুষটার উপরে হিসাব করছে টাকা, এটা আমার রং, আমার হলো ওই মানুষটা নিচে রাখতে হবে। এর জন্য কন্ট্রোল চাইপা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেই। নিচে চলে গেছে, চলে গেছে নিচে। এখন হচ্ছে আমরা এটা যদি আরও নিচে নিতে চাই এরকম, আমি চাচ্ছি স্যার এখন এটারে একটা মোশন ভাব থাকবে। ঠিক আছে, কারণ এখন তো একবার ফিটার হয়েছে টাকাটা, এরকম না, একটা মোশন ব্লার ভাব থাকবে। সো এই যে মোশন ব্লার নিব, ব্লার থেকে মোশন ব্লার দিয়ে এটা একটু কমায় দিই। বুঝতে পারছি, বুঝছেন স্যার? এইটারে এইদিকে একটু বাড়াই। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই যে আমাদের লেয়ারটা নিয়েছিলাম, যেই লেয়ারটাতে এই ব্যাকগ্রাউন্ডে এই গ্লোটা দিছি, ঠিক আছে, ওটা খুঁজে বের করতে হবে। এই লেয়ারটা আইসা সেম যেহেতু যা কালার এখন দেওয়া আছে, আমি আমার এইটা বড় করি, বড় করে হচ্ছে একটা ভাইব দিতে পারি এইভাবে। অথবা এটারে আমি কী করবো, আরও লাইটে নিয়ে যাব, লাইটে নিয়ে এই জায়গা থেকে আমি একটা ভাইব দিব। বুঝতে পারছি? দেখেন কর্নার থেকে একটা লাইট ভাইব আসছে না? এতটুকু পারফেক্ট, একটা লাইট ভাইব কর্নার থেকে চলে আসছে। সো এখন এটার মধ্যে আরও কিছু করা যায়, যে হচ্ছে এই জায়গায় একটা এরকম প্রশ্নবোধক একটা চিহ্নকে মোশন ব্লার করে দেওয়া যায়। কেমন? আমি যদি একটু টেক্সট লেয়ার নিই, দেখেন এটা নিজেরা তৈরি করতে পারি আমরা, ওইটার মধ্যে না টেক্সট লেয়ারটা, ঠিক। আমি আবার টেক্সট লেয়ারটা নিয়ে এই জায়গায় যদি লিখি, কি দিব আমরা, হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিব। এই নিচে নিয়ে আসছেন এই জায়গায়। এখন হচ্ছে এটা কালারটা চেঞ্জ করতে হবে। কী কালার দেওয়া যায় স্যার এটাতে? আমি হচ্ছে এইটা হোয়াইট বলতে এই লাইটে এই জায়গায় এই কালারটাতে নিয়ে আসবো। সো এটাতে নিয়ে এসে এটাকে বড় করি, একটু বড় করলাম, বড় করে হচ্ছে এইটারে আমরা 3D একটা ভাইব নিয়ে আসবো। কী করবো? রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, 3D বানানো শিখতে পারবেন আপনারা অ্যাট এ টাইম। এটা করলে দেখা যায় এই অ্যাম্বিয়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে।
সো একটা 3D মতো হয়ে গেল। এখন এটা কি করতে হবে, ব্যাগে নিতে হবে না, সেম আগে আমরা যেভাবে ব্যাগে নিছি ব্যাগে নিয়ে আসছি, উপরে নিয়ে রাখি। এরপর হচ্ছে এইটারে লাইট বাটন ক্লিক করে কনভার্ট টু শেপ নামে একটা অপশন আছে, দেখেন পাওয়া যায় কি না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে কনভার্ট টু শেপ, মানে এটা কি একটা, এখন একটা কি হলো, একটা শেপ লেয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। এখন আর কি সে টেক্সটে নাই, সে একটা শেপ হয়ে গেছে। এখন আমরা এটারে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই এই জায়গায়। আমি কিন্তু এটা একটা আপনাদের জন্য সহজ হবে কি, যে এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে কোয়েশ্চেন মার্কটা, কোয়েশ্চেন মার্ক পিএনজি 3D লিখলেই আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছি, আপনার বানানোর প্রয়োজন নাই। জাস্ট আমি টুলস হিসেবে এটা একটা ফাংশন মতো এটা একটা দেখাই দিলাম যেভাবে এটা করা যায়। সেই জায়গায় রেখে দিয়ে আমরা হচ্ছে এটাতে কেমন এলো কেন এটা, হ্যাঁ। সো আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমরা ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার, হ্যাঁ মোশন ব্লার দিয়ে দিই। সেটা যেহেতু একটা প্রশ্নবোধক কাজ, সো এই দুইটারে আমরা একসাথে রাইখা আমি একটু মোশন ব্লারটা আর একটু বাড়াইয়া দিই, হচ্ছে না, ঠিক আছে। সো দ্যাটস ইট, এই একটা কাজ, কিন্তু এটার মধ্যে আর অনেক কিছু করা যাচ্ছে সময় দিলে। আপনাদের তো প্রতি ক্লাস সবসময় বোঝানো হচ্ছে যে কীভাবে কী করবেন। এক্সপোর্ট করার জন্য কী করবেন, ফাইল, এক্সপোর্ট অ্যাজ। আমরা যদি প্রিভিউ লুকটা দেখি, চলে আসছে এই জায়গায় প্রিভিউ লুক, একটু জুম করলে জুম করা যাবে এই জায়গায়। সো এরকমভাবে প্রিভিউ লুকটা দেখতে পারতেছি। আমার কাছে আরেকটু মিসিং লাগতেছে, সেটা হচ্ছে আমি যেই মানুষটার ছবিটা গেল কোথায়, তার যে ড্রপ শ্যাডোটা দিছি, তার ড্রপ শ্যাডো এটা যদি আরেকটু লাইট দেওয়া যায়। হ্যাঁ, ওকে, দ্যাটস ইট। সো কাজ শেষ এ পর্যন্তই। সো এটাকে এক্সপোর্ট করার জন্য ফাইল, এক্সপোর্ট আস, ডেস্কটপ দিয়ে আমরা এটা আপাতত সেভ দিয়ে রাখি। সো এই যে একটা যে থাম্বনেল ডিজাইন আমরা করলাম, একবারে A to Z ফন্ট ডাউনলোড করা দেখাইছি আমি, যে হিন্দ শিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে ইউজ হয় বেশি, এর জন্য এটা দেখাইছি। এটা সারা করলে যে হবে না এমনটা না, এটা ইউজ হয় বেশি, এর জন্য আমরা এটা দেখাইছি। সো এইরকমভাবে যতগুলো এই জায়গায় ডিজাইন পাবেন, আমি 10টা ডিজাইনের কথা বলছি। এখন কন্টেন্ট কী দিবেন স্যার, আপনি এই জায়গায় যেরকম পাচ্ছেন, তুমি কি উপহার পেতে চাও, সো এই যে যেরকম কথা দেওয়া আছে, অথবা আপনি যদি টেস্ট রিলেটেড খুঁজেন, টেস্ট রিলেটেডও পাবেন। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এটার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন ভিডিও এডিটিং সম্পূর্ণ বাংলায়, ফ্রিল্যান্সিংয়ের গল্প ফ্রিল্যান্সিং শুরুর গল্প, সম্পূর্ণ গাইডলাইন। এর থেকে আপনি আরও ভালো করবেন। এটা তো ভালো হয় না, এই যে বাইরে স্টক দিছে, তার চিন্তা ভাবনা ডিফারেন্ট ছিল, আপনার চিন্তা ভাবনা আরও ডিফারেন্ট হতে হবে, ঠিক না? এই যে ব্যাকগ্রাউন্ডটা শিখিয়ে রাখছে, এইরকমভাবে এই যে ব্যাকগ্রাউন্ডের সাইডে যে স্টকটা দিছে, সো আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা শিখেছি। এই যে সাইডে যে স্টকটা এক সাইডে বের করছে, এটাও আমরা শিখছি, ঠিক না এটা? সো আমরা প্রত্যেকটা বিষয়ই সুন্দরভাবে দেখেছি। এখন আমরা হচ্ছে কাজ করার পালা, কাজ করতে হবে এখন। এরকম আরও প্রজেক্ট পাবেন, এই জায়গাতে লগ ইন করা নাই, লগ ইন করা থাকলে আপনি এই জায়গায় আরও প্রজেক্ট দেখতে পাবেন। সো 10টা থাম্বনেলের কথা বলছি, এই 10টা থাম্বনেল ডিজাইন করবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, সো ধন্যবাদ, অনেকক্ষণ ক্লাস হইল। আশা করি এটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন, সুন্দরভাবে আউটপুট ভালো হবে আপনাদের, আশা করি এই কাজটা করতে পারলে।